ডিপার্টস ফর ভলকানো। দেখেন ডিপার্টস হচ্ছে ভার্ব, ভার্বের শেষে এস বাই এস কেন আছে? কারণ এখানে তো প্লুরাল। মিশেল, আইসল্যান্ডিক গাইড হ্যান্স এবং প্রফেসরস নেফিউ অ্যালেক্স, তিনজনের কথা বলা হয়েছে। তারপরে এটা কেন থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ব্যবহার হলো? কারণ শুরুতেই এ গ্রুপ বলেছে, আর কনসিস্টিং, ওই গ্রুপটা কিভাবে গঠিত হয়েছে সেই বর্ণনাটুকু এখানে বর্ণনা দিয়েছে। ওই যে অ্যাপোজিটিভ, এটুকু বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে ভাববেন এ গ্রুপ ডিপার্টস দ্য ভলকানো। ঠিক আছে, অর্থাৎ এই গ্রুপটা কীভাবে গঠিত হয়েছে ওটা আমার জানার দরকার নেই। সাবজেক্ট আমার এই গ্রুপ, এর ভার্ব হচ্ছে ডিপার্টস, এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার জন্য ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়েছে। একইভাবে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লিডিং সায়েন্টিস্টও প্লুরাল, কিন্তু আমার ভার্বটা হয়েছে হ্যাজ, কারণ ওয়ান অফ দ্য সায়েন্টিস্টদের মধ্যে একজনের কথা বলা হয়েছে। একজনের কথা বলা হয়েছে সেহেতু এর ভার্বটা সিঙ্গুলার হবে। ক্লিয়ার? ওয়াও। এখন আসি, দে পে দ্য ইলেকট্রিক বিল অনলাইন। দে প্লুরাল, এই জন্য পে হয়েছে। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করি, বা প্যাসিভ আপনার বোঝার দরকার নেই, দ্য ইলেকট্রিক বিল এটা হচ্ছে সিঙ্গুলার, ইলেকট্রিক বিল, তাই না? সিঙ্গুলার, এই জন্য এটা ভার্ব হিসেবে ইজ হয়েছে। ইজ পেইড বাই দেম অনলাইন। দেখেন, দে পে দ্য ইলেকট্রিক বিল অনলাইন, আর দ্য ইলেকট্রিক বিল ইজ পেইড বাই দেম অনলাইন। তো ইলেকট্রিক বিল হচ্ছে সিঙ্গুলার, আর দে হচ্ছে প্লুরাল, যে কারণে এটা পে হয়েছে। ইলেকট্রিক বিল হচ্ছে সিঙ্গুলার, যে কারণে এটা সিঙ্গুলার ভার্ব ইজ হয়েছে। ওকে, এরপরে 14 নাম্বারটা আসেন। দেয়ার ইজ এ নিউ ম্যাপ ইন ঢাকা। এই আ নিউ ম্যাপ, দেয়ার বা হেয়ার থাকলে, এই ভার্বের পরে সিঙ্গুলার থাকলে পরে ভার্ব সিঙ্গুলার হয়, ভার্বের পরে প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল হয়। দেখেন এ নিউ ম্যাপ সিঙ্গুলার, সো এই বি ভার্বটা সিঙ্গুলার হবে। নিউ ম্যাপস প্লুরাল, সো এই বি ভার্বটা প্লুরাল হবে। এখানে যদি গ্যাপ থাকে আপনি এটাতে আর বসাতে হবে, এখানে যদি গ্যাপ থাকে আপনার এখানে ইজ বসাতে হবে। এ নিউ ম্যাপ হেয়ারের পরে আছে, সো এখানে এ নিউ জন্য এখানে সিঙ্গুলার ভার্ব হবে। নিউ ম্যাপস প্লুরাল, সো এখানে প্লুরাল ভার্ব হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে অল অফ দ্য বুকস ইজ রুইন্ড। এখানে দেখেন অল অফ দ্য থাকলেও বুকের কথা বলা আছে, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। অল অফ দ্য বুকস প্লুরাল, এই জন্য ভার্ব হচ্ছে প্লুরাল। সাম অফ দ্য ফিল্ম ইজ সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার। সাম অফ দ্য ফিল্মস প্লুরাল, ভার্ব প্লুরাল। আরও কিছু জিনিস থাকে, যেমন 50% অফ হাউস। এই 50% শুনলে মনে হয় প্লুরাল, কিন্তু এই পার্সেন্টেজ সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। পার্সেন্টেজ সবসময় আমরা কিভাবে ইউজ করি? সিঙ্গুলার। আপনারা যখন রাইটিংয়ে এক্সপ্লেইন করেন 50%, 60%, এর ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। 50% অফ হাউস ইজ মেড, এটা সিঙ্গুলার। ওকে, এই সেন্টেন্সটাতে মূলত এই হাউসটা হচ্ছে আমার ফোকাস। ওকে, 50% অফ হাউস ইজ, অন দ্য আদার হ্যান্ড এই 50% অফ হাউজেস প্লুরাল, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা আবার আর। ওকে, অর্থাৎ 50% যদি শুধু থাকতো, যদি 50% থাকতো, এখানে হাউস না থাকতো, সেই ক্ষেত্রে সবসময় এটা সিঙ্গুলারই হতো। বাট এখানে হাউজেস যেহেতু পরে আছে, হাউস এটা সিঙ্গুলার ভার্ব, হাউজেস যেহেতু প্লুরাল আছে, প্লুরাল ভার্ব। এই 50%-এরটা পরবর্তী এক্সাম্পলে আমার ক্লিয়ার হবে। চলেন পরেরটা দেখি। $20, দেখেন ওই 50% $20, এই ধরনের বিষয়গুলো দেখতে প্লুরাল লাগে, কিন্তু ভার্ব সবসময় সিঙ্গুলার, যেটা আমি বলছিলাম। ডিস্টেন্সেস, পিরিয়ড অফ টাইম, অ্যামাউন্টস অফ মানি। ঠিক আছে, এটা যতই প্লুরাল হোক না কেন, 50 মাইলস, ঠিক আছে, 60 মিনিটস, হ্যাঁ, তারপরে হচ্ছে $60, দেখতে প্লুরাল, কিন্তু ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। ওকে, ইজ টু মাচ ফর সীমা। 17 নম্বরটা দেখি। দ্য নিউজ দেখে কি আপনি ভাবছেন এটা প্লুরাল? কখনোই না, এটা প্লুরাল না। দ্য নিউজের পরে যদি কখনো গ্যাপ পান, আপনি নিশ্চিত থাকেন এটা সিঙ্গুলার হবে। দ্য নিউজ দ্বারা একটা নিউজকে বোঝায়। পলিটিক্স প্লুরাল না, কিন্তু পলিটিক্স দ্বারা একটা পলিটিক্সকে বোঝায়। ওকে,
এরপরে দেখেন দ্য পেয়ার অফ কাটার্স ডাজন্ট ওয়ার্ক। এই কাটার্সটা কিন্তু প্লুরাল, কিন্তু শুরুতে যদি পেয়ার থাকে সেই ক্ষেত্রে এটা ডেফিনেটলি সিঙ্গুলার ভার্ব হিসাবে ইউজ হয়। দ্য পেয়ার অফ কাটার্স অর্থাৎ যেটা দিয়ে কাটে সেই কাটারগুলোর জোড়া, দ্য পেয়ার বলতে একটা পেয়ার, নির্দিষ্ট পেয়ারকে বলা হচ্ছে। এই জোড়াটা ডাজন্ট ওয়ার্ক, থার্ড পারসন সিঙ্গুলার, ডুর সাথে এস বাই এস যোগ হয়েছে, ডাজ হয়েছে। হ্যাঁ, যেহেতু দ্য পেয়ার অফ কাটার্স ডাজ নট ওয়ার্ক, সো ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়েছে। লাস্ট এবং ফাইনাল দেখেন দ্য নাম্বার অফ পিপল উই নিড, এই উই নিড টু হায়ার দরকার নেই, দ্য নাম্বার অফ পিপল ইজ, দ্য নাম্বার অফের পরে ভার্বটা হয় কি ইজ, আর এ নাম্বার অফের পরে ভার্বটা হয় কি আর বা হ্যাভ, অর্থাৎ প্লুরাল ভার্ব হয়। ঠিক আছে, এখানে যেটা বলেছে এ নাম্বার অফ, দ্য এক্সপ্রেশন দ্য নাম্বার অফ ইজ ফলোইড বাই সিঙ্গুলার ভার্ব while the expression a number is followed by plural verb. আশা করি ক্লিয়ার। এখানে আরও কিছু এক্সাম্পল আছে, এটা দেখে নেবেন। তো হোপফুলি আপনি গ্রামারটা খুব ভালো বুঝতে পারলেন। এটাকে আমরা বলি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এতটুকু যদি আপনার বোঝা শেষ হয়ে থাকে, এতটুকু যদি আপনি বুঝতে পারেন, ওকে। তো আমরা ক্যামব্রিজের একটু চেষ্টা করি ক্যামব্রিজের এই প্রশ্নগুলো একটু সলভ করতে। ঠিক আছে, এটা ক্যামব্রিজ 18-এর টেস্ট 1-এর বাকি যে প্রশ্নগুলো আছে। দেখেন এখানে বলেছে, এটাকে পৃথকভাবে কি করা আছে, ওকে, ওয়াইড রেঞ্জ অফ প্রিপোজিশন, এরপরে একটা গ্যাপ আছে, ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজ, অর্থাৎ ব্যাপক হারে কোনো একটা কিছু ব্যবহার করা হতো, ইউজ ব্যবহার করা হতো। তারপরে বলেছে টেকনিক্স পলুট এয়ার, অর্থাৎ কোনো একটা টেকনিক তারা ইন্টেন্সিভ ফার্মিংয়ে ইউজ করতো। ইন্টেন্সিভ ফার্মিং মানে কি, যে ফার্মিং, ওই যে ইন্টেন্সিভ কেয়ারের কথা আমরা বলি না, যেখানে মানুষের খুব টেক কেয়ার, যত্ন নিতে হয়, এরকম ইন্টেন্সিভ ফার্মিং হচ্ছে ওই ধরনের ফার্মিং যেখানে ওই ফ্রুটসগুলোকে বা ওই ভেজিটেবলস, ওই ট্রিজগুলোকে আপনার খুবই যত্ন নিতে হয়। তো ওইখানে ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজ, হয়তো বা কোনো একটা কিছু ইউজ করতে হয় ব্যাপক হারে, প্রিপোজিশন অফের পরে নাউন বসবে, এবং টেকনিকটা এয়ার পলিউশন করে, যে টেকনিকে আসলে তাদেরকে যত্ন নেওয়া হয় গ্রোথের জন্য, বৃদ্ধির জন্য, গ্রোথ। এরপরে বলেছে সিলেকশন, কিভাবে সিলেক্ট করতে হয়, কোয়ালিটি নট গুড, এর কোয়ালিটিটা খুব একটা ভালো হয় না। ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস চুজেন দ্যাট ক্যান সারভাইভ লং, অর্থাৎ যে ধরনের ফ্রুটস এবং ভেজিটেবল চুজ করা হয় ওইগুলো ক্যান সারভাইভ, অনেক দিন, লং টাইম হতে পারে, টিকে থাকে, লং ডেজ হইতে পারে। হ্যাঁ, এই লং হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হবে। এরপরে এটা খুবই ইন্টারেস্টিং, দেখেন ড্যাশ রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম। এই রিসিপ্টটা কি, এই রিসিপ্টটা হচ্ছে ভার্ব, বেস ফর্ম অফ ভার্ব। তো বেস ফর্ম অফ ভার্ব কখন হয়, যখন সাবজেক্টটা প্লুরাল হয়। ওকে, সাবজেক্টটা প্লুরাল হয়, তাহলে এখানে একটা প্লুরাল সাবজেক্ট হবে। কোন একটা কিছু রিসিভ করে ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, মানে যে ইনকামটা হয় তার খুব কম পার্সেন্টেজই, কম হারেই আসলে কেউ রিসিভ করে। প্রডিউসার হতে পারে, কমিশনার হতে পারে, হোলসেলার হতে পারে, ঠিক আছে, কিন্তু প্লুরাল হবে, একাধিক বোঝাবে এটা, যেহেতু ভার্ব হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব। যদি সিঙ্গুলার হতো তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হতো। ক্লিয়ার? ওকে। এরপরে বলেছে অ্যারোফোনিক আরবান ফার্মিং। এখানে বলেছে এই ফার্মিংটা নো সয়েল ইউজ, মাটি দরকার হয় না, নিউট্রিয়েন্টস অ্যাডেড টু ওয়াটার, পানিতে নিউট্রিয়েন্ট যেটা পুষ্টিকর জিনিস অ্যাড করা হয়, হুইচ ইজ রিসাইকেল, যেটা বারবার দেওয়া হয়, প্রডিউস যেটার উৎপাদন, চুজেন বিকজ অফ ইটস, এই উৎপাদনটা সিলেক্ট করা হয় কেন, এই 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 চাষাবাদটা কেন করা হয়, বিকজ অফ, এই অপের পরে একটা নাউন হবে। আমরা এখানেও অপের পরে নাউন পাবো, এখানেও নাউন পাবো, এখানেও সাবজেক্ট প্লুরাল পাবো। সাবজেক্ট প্লুরাল পাবো। তো মূল ব্যাপার হচ্ছে যে